যে চাউল বড় আছে এটা দিয়ে বড় জোর তাইরে আর একবেলা খাওয়ানি যাইব। আর আয়রন ইনসুলেশন ট্যাবলেট জানি না, যেখান থেকে ব্যবস্থা হোক। আরে মাইয়াটা কিছু খাইতে পারেন না, 2 দিন ধরে পেট ফুলিয়ে উঠছে। পরশুদিন এক বোতল রক্ত কিনলাম, আমার তো সব টাকা শেষ। তখন তো আমার কেউ নতুন কিনা ধার বাকিও দিত না। দেখ, ওষুধের দোকানে আমার ৭৬,০০০ টাকা বাকি। তুমি আর দোকান খুলতে না? আরে দোকানে কাঁচামাল বেচে তো এতদিন রক্ত আর ওষুধের ব্যবস্থা করছি, তখন তো আর বেচার মতো কিছু নাই। শুনি তাইলে এখন কি হইব? হাসপাতাল থেকে কইছে আমরার মাইয়ার থ্যালাসেমিয়া মেজর, হার্টও ইনফেক্টেড। রেগুলার রক্ত দিয়ে গেলে কয়টা দিন ঠেকা দিয়ে রাখা যাবো, আর পুরোপুরি সুস্থ করতে গেলে তো ওই ওই বোন মেরু ট্রান্সপ্লান্ট করা ছাড়া উপায় নাই। শুনি তাইলে কি আমরা আমাদের মাইয়ারে আর বাঁচাইতে পারতাম না মঙ্গল? না শুনি, আমরা মায়ের বাঁচানি লাগবো। আমরার মায়ের বাঁচানির লেগে যেটা করার লেগে আমি করবো। আরে কিতা করবা? এতদিন তো ওই গোটি লুটা বেচিয়া তার বাকি করিয়া চালাইছো, এখন তো আর বেচার মতো কিচ্ছু নাই। আছে আমরার মায়ের বাঁচানির লিগা আমি শেষ পর্যন্ত লড়াই করবো। শুনি কিতা আছে? আর একটা জিনিসই আছে, কিতা? বেচার মতো তো একটা জিনিসই আছে। আরে কই বাই তো কিতা? কেন এই বাড়িটা? কিতা? শুনি, আমি একজন লোক কথা কয়ে রাখছি। শুনি, এই বাড়িটা বেচলে আমরা আরো 1-2টা বছর আমরা মায়ারে ওষুধ আর রক্ত দিয়ে বাঁচায় রাখতে পারবো। শুনি কিতা কিতা কও তুমি মঙ্গল? আরে বাড়ি বেচে দিলে আমরা থাকবো কই? কেন ওই টাউনে যাবো গে, টাউনে গিয়ে কয়টা দিন ফুটপাত কষ্ট করে থাকবো, এরপরে এরপরে টাউনে আমি ঠিক একটা কাজ জুটাই দিব। শুনি একটা কাজ জুটাই দিব, রাস্তায় থাকতে লাগবো আমরা রে। কয়টা দিন মাত্র, এতটা দিন কষ্ট করলে আর 2টা দিন কষ্ট করতে পারতাম না। শুনি আমি পারতাম না। শুনি 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 টাউনে গেলে আমি একটা কাজ ঘর ঘর লই নিব, আর আর টাউনে তো কাজের অভাব নাই। শুনি আমি পারতাম না, এই অসুস্থ আর বড় বাচ্চাটারে লইয়া এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরতে আমি পারতাম না। আমরার মায়ের বাঁচানি এর থেকে কোনো ভালো উপায় নাই। শুনি আমরা কি তাইলে বেকারি হয়ে গেলাম? আর তো কোনো পথ নাই। আমরা যাই করি না কেন এই বাচ্চা আর বেশি দিন বাঁচতো না। এটা কি মতো তুমি? শুনি এই বাচ্চায় আমরা সবকিছু। হাসপাতালের নার্সে আমারে কইছে যে বাচ্চার এই রোগ হয় সে নিজে তো মরে, লোকে পুরো পরিবারটারে মতো বইয়া যায়। শুনি 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 এটা মাতিও না। শুনি শূন্য বুকটা কিতা করে। এই বিষাক্ত বাচ্চা তিলে তিলে আপনারে শেষ করে দিল, আর এইগুলো নাকি তো আমরা শেষ হয়ে যাই না। এটা কিতা মতো তুমি? আমরা তো কোনো দোষ করছি না, তাইলে ভগবানে আমরা এখানে শাস্তি দিতে থাকো। ভগবান ভগবান নাই। শুনি ভগবান যদি থাকতো তে আমরা মতো নিরীহ 2টা প্রাণীর এমনি তিলে তিলে মরতে দিল না। শুনো মঙ্গল, আমরা যাই করি না কেন এই বাচ্চা আর বেশি দিন বাঁচতো না। যতদিন রক্তের ব্যবস্থা করতে পারবা ততদিন এই অসুস্থ রুগ্ন শরীরটা লইয়া এই বিছনার মধ্যে ধুকতে থাকবো। আর বোন মেরু ট্রান্সপ্লান্ট এটা করার ক্ষমতা তো আমরা নাই, তাইলে তাইলে বাঁচাই রাখতে লাভ কি থাকো? এটা কিতা মতো তুমি? শুনি এই বাচ্চাটা মরলে আমরা দুজন বাঁচে যাইবো, আর তাইও খালি খালি কষ্ট পাইতো না। মানে? এর মানে তুমি বুঝরাই না? না না এর মানে শুনি 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 তুমি কিনা পাগল হয়ে গেছো রে? হ্যাঁ, নিজের বাচ্চারা তুমি মারতে চাই না? তাইলে চলো 3 জনে বিষ খাইয়ে মরি যাই। এটা করো না। শুনি এটা করো না, আমরা তো হে মা বাপ। হ্যাঁ হেরে মাইরা কিন্তু তুমি শান্তিতে থাকতে পারবা নি কো? আরে আরে যে হাত দিয়ে মারবা ওই হাত দিয়ে ভাত খাইতে পারবা নি তুমি? আমি না কিচ্ছু জানি না মঙ্গল, আমি খালি বাঁচিয়া থাকতাম চাই। আমি জানি। শুনি আমি জানি তুমি তাইলে কতটুকু ভালো পাও। গত 2টা বছর তুমি তাইলে লেগে কিতা না করছো আমি জানি। আমি আর পারলাম না মঙ্গল, আমি আর পারলাম না। হায় ভগবান। কে? দরজাটা একটু খুলুন না, আমি আর পারলাম না। কে আপনি? ভগবান, কই থেকে আইছো? বেতলা লেফটেন্ট পাইছে রে বা, একটু আটকাম যায়।
আসলাম কই থেকে আইরা এই আপনি এনকোয়ারি বন্ধ রাখি আপনার আকার জায়গাটা একটু আপনার লজ্জা লাগে না মাঝরাতে ওসেনা মানুষের বাড়ি যাইয়া আচ্ছা এত নিয়ে আর বেশি কিছু চাইছি না কিটা আমি আপনার কাছে কিটা শোনা রেখা টাকা পয়সা কিছু চাইছি না কিটা না কিটা সে আমার মারের যে আমি দৌড়াইয়া ইয়া আপনার বাড়ি ঢুকছি আমি কিটা আপনার ফিজিক্যালি অ্যাসল্ট করার চেষ্টা করলাম না কিটা আপনি আইনা লগে আচ্ছা আমি দেখাই দিলাম চলুন চলুন আর শুনো ওই আমরা লেফটিনের দরজার সিটকানে এগো ভাঙ্গা আছে আচ্ছা বুইয়া যাতা দিয়া রাখ যাতা দিমু আয়ো ইয়ো শুনুন অল ফরটা একটু ফিস্টাল আছে সাবধানে যাইবা আচ্ছা আচ্ছা ইয়ো ইন্ডিয়ান না ওয়েস্টার্ন মানে মানে কমোড না পেন হাতে দিলাম ওটাই যথেষ্ট আবার কোমর সাইরা বাপে না ফুতে সুন্দা বড়ি ফুতে প্রবলেম আছে রে কুমার প্রবলেম কার প্রবলেম কি তা প্রবলেম আরে প্রবলেম তোমরা নাই তো প্রবলেম আমার কিটা প্রবলেম আর তাই নিজের প্রবলেম আটু গাড়িয়া বইতাম পারি না ইনা ফাঁসা উঠতে রানি আগা হয় না আপনার বাড়ি পুরো ইন্ডিয়ান স্টাইল নানি হয় ওই বই ওখানে চয়েস করার টাইম নাই যে প্রেসার দিছে আর বেশি কোনি কোনো বুয়াকে যাইলে নানি কাফরে সুফরে ইনো হই দিব ইস। ওরে ইয়া চলুন ইসরে ভাই নে লইয়া না গড়ি উড়ে গড়ি কত যাও চলুন এক্সকিউজ মি কাইন্ডলি টেক দিস প্লিজ ধরুন ও ভাই রে ভাই আমাইতে এখন জঙ্গল আমাইছিলাম কি আর কত দূর ও তো সামনে গিয়া ডাইন দিকে ও মাই গড এত দেখি আমাজনের জঙ্গলে যাইরাম গিয়া ইয়ো সাফ কফ নাই তো কয়টা ঠোকা দিয়া দেখি লইবা ও মাই গড আপনি সারোন আমি ভিতরে আছি আচ্ছা বিপদে মোরে রক্ষা করো কেন হে মোর প্রার্থনা বিপদে আমি নজল করি ও মাই গড এটা কি তার শব্দ ওরে বাবা ধরে শিয়াল ও সিয়ামানি মাই দিয়ে ডরাইছিলাম রে বো হয়ে গেছে না আপনি ওই আর একটু নো ক্লিয়ার লেফটিন ক্লিয়ার আয়ু কল ফারো হাত দিলে আচ্ছা চলেন আয়ু বুঝছেন নি আজকাল খানির কোনো প্রবলেম নাই কিন্তু আঘাত গেলেও প্রবলেম হয় ওই সরকারে ফ্রিতে রেশনের চাল গম ডাল ইটা দিয়া নানি খানির প্রবলেম সলভ করে দিছে আর ওই সারা শহরও স্বচ্ছ ভারত মিশনের অ্যাডভার্টাইজমেন্ট লাগাইয়া রাস্তা পোহাটা বন্ধ করে দিছে সোজা করে দিতে চায় পারতাই না কেস 10 টাকা লাগে আচ্ছা খোঁজেন দেখি সকালে তুমি সরকারের দেওয়া ফ্রিতে রেশনের চাউল ডাল গম ইটা খাইলা দুপুরে যেটা আটতে যেটা পারতাই না পকেটে কোনো কেস নাই কি সমস্যা খোঁজেন দেখি বহুত হইছে এখন বাইরে কালকে বৃষ্টি দিচ্ছিলাম আপনাদের বাড়িতে খাওয়ার মতো কিছু হবে নাকি এই বিস্কুট চানাচুর জাতীয় কিছু আপনি তো দেখি বড় দান্দাল মানুষ হ্যাঁ আপনি দিছি এখন খাইতে চাই না আমি কি তো বেশি কিছু চাইলিছি না কিতা আমি কিতা ডিম শুটকি মাছ মাংস ইটা চাইছি না কিতা কালকে রাত্রে বৃষ্টির দিচ্ছিলাম এটা লাগে একটা অ্যান্টিবায়োটিক খাইতাম এর আগে সেটা একটা দানা দিতে চাইলাম ও আর কি আমরা মররাম আমরা জ্বালায় আর আপনি এখানে গিয়ে বিল্লামি শুরু করছেন ও তো রাগ করার কিতা হইলো আমরা বড় কিচ্ছু নাই গত 2 দিন ধরে তো আমরা পেটেও কোনো দানা গেছে না এ হে ও বাদ তুমি দাঁড়াইয়া তো আমি অকলটাও শুনছি তোমার এই কন্ডিশনটা আমার আগেও বোঝা উচিত আছিল সরি দাদা আমরা বড় সত্যি কিছু নাই। কিন্তু তুমি গো মাই আমারে এক্সেসমেন্ট গরম জল দিলাও গলাটা খুসখুস করে একটু কারগুল করা লাগবে হায় রে ভগবান আমি আর পারলাম না এ? কি একটা আফত আইয়া দুসতে গোপালো আমি দিলাম দাঁড়ান। আচ্ছা ইয়া শুনোই ওই গরম জলে একটু লবণ দিলাইবা আচ্ছা আর শুনোই ওই গরম জল আর একটু লবঙ্গ দিলাইবা বঙ্গ মাই গো না শুধু লবণ দিলেও হবে
এটা আইতেও না তারা মোটা তারা যতক্ষণ আপনার প্রতিদেবতা ওই ভিতরে জল গরম করতেছেন ততক্ষণ আমি এখানে বসে একটু অনুলোম বিলোম করিয়া লই। আসলে প্রভাত হইয়া যাইতেছে তো প্রভাতে ব্যায়াম করা স্বাস্থ্যের পক্ষে অতি উত্তম। আপনার যেটা ইচ্ছা ওটা করুন। আচ্ছা তে ইলে জোরে শব্দ করিয়া খেয়ে যোগ ব্যায়াম করে। এক্সট্রিমলি সরি, আমি ভলিউম কমাইয়া দিতেছি। পশ্চাৎ দেশে গরম বায়ু প্রবাহিত হইয়া গেল, উত্তাসন করিতেছিলাম তো তাই। দাদা হ্যাঁ, ওই যে থ্যাংক ইউ রে ভাই। গরম জল পাত দিছে। আর হলাই যাবে আটজন, পাঁচজন, কখন বিদায় হই। নিজেরাও ডাকিয়ে আনেছেন, এখন বলিতেছেন আটজন পাঁচজন এখন বিদায় হইল। আমরা আপনাকে ডাকিয়ে আনছি। হয় নইলে আমি আইলাম কেনে? ওই বেটা বুড়া, আমরা আপনাকে কোনদিন ডাকিয়ে আনছি? ডাকছুন ডাকছুন, একদিন না দুই দিন না, হাজার বার ডাকছুন, হাজার দিন ডাকছুন। ডাকতে ডাকতে আমার আমার খান এবার জ্বালা ফালা করি পালাই দিছুন। আমরা আপনাকে বারবার ডাকছি। হয় নইলে আমি আইলাম কেনে? কে দাদা আপনি ভগবান কিটা? ভগবান ভগবান আপনি ভগবান? হয় ও বার্তা নতুন কইলাম, মানে আপনি গড় ও একও হইল। ফাইজলামি করার জায়গা পাইনা না? আপনি ভগবান নানি? হয় আপনার টাইটেল কিটা? এ ভগবানের আবার টাইটেল হয়নি। ভগবান কিতা জেনারেল পাবলিকের মতো নিজের নামের ফুন্দে দিয়া ওই দাস রায় সাহা মুখার্জি চ্যাটার্জি দেববর্মা এইটা লিখিয়া কিতা নিজের জাতি নয় না কিতা। ভগবানের কোনো জাত হয় না, আমি এটা জাতিপাতি বিশ্বাস করি না। নো নো ভিডিও কি তকটে তুই ভগবান কিটা? অনেকে তো মোবাইল তানকি যাইলা, তিরা লুঙ্গি পড়িয়া, মাঝরাতে মানুষের বাড়ি হাঁটতে আইলো। ওইসে এখান থেকে আবার পানিও খাইনি। ভগবান কিটা এরকম গরিব নির্লজ্জ বেহায়া আনলে? ভগবান রে খালি সুখে দেখা যায় না কিতা। আপনি ফাইজলামি করার জায়গা পাইনা না? দেখুন দাদা আমরা গরিব হইতাম পারি হ্যাঁ কিন্তু মূর্খ না। ভগবানে কিটা আবার এরকম চশমাও লাগাইনি, হ্যাঁ? আচ্ছা আচ্ছা আপনি প্রত্যেকটা পঞ্চায়েত দেখো রে বা যেটা সত্য হইতা কইলাম তখন এটা মানা না মানা কিন্তু তোমরার ব্যাপার। আর তোমরা মানলেও বা কিতা আর না মানলেও কিতা। বাইদা ভাই তোমরা বাড়িতে একটা গ্যাসের ট্যাবলেট হবে নাকি? ওষুধটা দেখি একেবারে মেলা লাগাই দিছো বাড়ির মাঝে। আছে গ্যাসের ওষুধ আছে, জন ঔষধি পেন পট্টি বাহ দিতাম পারবো, কিন্তু একটা শর্তে। শর্ত শর্ত আবার কিতা? আপনি যদি ঠিকই ভগবান হইয়া থাকুন হ্যাঁ তাইলে আমার এই অসুস্থ মাইয়াটারে ঠিক করিয়া দিন। আপনি যা হইবা আমরা এটাই করব। ও দাদা দেখুন না আমরা মা এটা একটু ঠিক করে দেন দাদা। আপনারে আমরা বড় কইরা পূজা দিব। পারতাম না পারতাম না। ভগবান তো ইচ্ছা করলে সব পারে দাদা। দেখুন না দাদা আরে মানে তোমরা বুঝলাই না কেন? আমার কোনো খবর মুনাইবে। আমি নিজেও কষ্টে সৃষ্টে বাঁচিয়ে আছি, ও তখন ব্যাগ ভর্তি ওষুধ দিয়ে ঘুরলাম। আরে না দাদা, আমি তো পরীক্ষা লইরা শুনছি ভগবান যখন কেউ পরীক্ষা লই এর আগে তাই এরকম ইচ্ছা করুন দাদা একটু দেখি। আরে আমার কোনো পাওয়ার মনে কইলাম তো, তোমরা কেন এটা করাই? দাদা আমরা মানুষের সেবা খারাপ না দাদা। আজকে পরিস্থিতির শিকারে হইরা আমরা আপনার কোনো আদর যত্ন করতে পারলাম না। এটা ভালো লাগছে না তো। একবার আমরা মায়েরটা সুস্থ করে দেবো। এরপর দেখেন আমরা আপনারে আমরা কি তা বলি এইটা কিতা করে? এইটা কিতা
চা খায় না, চা খায় না। দাদা একটু বুঝা খায় না, চা খায় না। আপনি ছদ্মবেশে হাইয়া আপনার পরীক্ষা লইলেন না, 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 আমার কোনো পাওয়ার নাই। ভগবানের পাওয়ার নাই তো। ভাই হাত দিও না গো, ভাই হাত দিও না, ভাই হাত দিও না। না, 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 রাগ করছি না, রাগ করছি না, রাগ করছি না রে, রাগ করছি না, রাগ করছি না। আমি কানে ধরছি এরকম এরকম কিচ্ছু না তো, কিচ্ছু না। ওই ভাই বললাম দাদা এ ভাই হাত দিও না, ভাই হাত দিও না, পাওয়ার দাউদ বে, পাওয়ার দাউদ। দাউদ আরে ভাই, তোমরা রে আর কিতা কইতাম, মানুষের নোংরা হাতের ছোঁয়ায় পাওয়ার দাউদ গেছে। ব্যাগ ভর্তি করে ঔষধ লিয়া ঘুরাই, কিতা কইতাম তোমরা রে আর। মানুষের লেফটিং করিয়া হাত ধোয় না, সুজা পাওয়া হয়ে গিয়া ধরে। আর অন্যভাবে চিন্তা করতে গেলে ও খুন করিয়া, মারপিট করিয়া, রাহাজানি করিয়া, দর্শন করিয়া, তোর গলা টিপিয়া আমার সুজাই পাওয়া হইয়া ধরে। সামান্য নকুল দানার বাতাসা দিয়া নানি আমারে ফটাইতে চায়, তারারে মাফ করে দিতাম। আচ্ছা কোথায় দেখি তাদের নোংরা হাত আর মানসিকতায় আমার পাওয়া কারো দাউ দিয়ে গেছে। 2 বেলা জালিম মিশন লাগানি লাগে। ও দেখো, আপনার তো দেখি আমরা তো না খারাপ অবস্থা এ আর কিতা কইতাম রে ভাই, তোমরা তো বুঝিও বুঝরাই না। দাদা ও দাদা হ্যাঁ, দাদা গো ও দাদা দাদা আর আমরা পরীক্ষা লইব না দাদা আপনি একটু বুঝাচ্ছেন লুঙ্গিটা নিও না, লুঙ্গিটা নিও না। আরে দূরা, সারো না, দূরা। আচ্ছা কোথায় আমি কিতা মধ্যশিক্ষা পরিষদের সেক্রেটারি না কিতা ইউপিএসসি চেয়ারম্যান যে তোমরা পরীক্ষা লইতাম। দাদা আর আমরা পরীক্ষা লইব না দাদা আমরা খারাপ মানুষ না দাদা ভগবান হইয়া মরছি রে ভাই। ভগবানে যদি তোমরা সৃষ্টি করিয়া থাকে, সে তো তোমরা হুকুমটাও জানে, তার তো তোমার পরীক্ষা লওয়ার দরকার নাই। ভগবানকে তো তোমরা অন্তর্জামী হইয়া দেখো না নি ওই 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 ডাকি তো তে আপনার যদি গুন্ডা করার ক্ষমতাও না থাকে আপনি পারেন কিটা মাগিয়া বেড়াই বাঁকতে বাঁকতে আমার শরীরটা তো শেষ, মেন্টাল প্রবলেম হয়ে গেছে। মেন্টাল প্রবলেম মানে আপনি পাগল পুরা নাই আজ পাগল। কোটি কোটি মানুষ, কোটি কোটি এক্সপেকটেশন আমার প্রতি। তোমরা কেমনে বুঝবা আমি আছি কি জ্বালা। অত মানুষ সবের খালি আশা আমার প্রতি সব আশা, কত এক্সপেকটেশন আমার প্রতি, কত ডিমান্ড আমার প্রতি। আর একজনের ডিমান্ড শেষ হয়ে গেলে যে শেষ তা কিন্তু নয়। ও তারপরের ডিমান্ড, 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 ইলা পাইপলাইনের মতো ডিমান্ড ওখানে চালাইয়াই আছে। এক প্রবলেম সলভ করে দিলে একজনের যে শেষ এ কিন্তু না। ভগবানের কাছে তো মানুষ চাইবো না দাদা। আরে ডিমান্ড আর সাপ্লাইয়ের মাঝে ফারাকটা তো দেখা লাগবো। ফারাক হয় হোসেন দেখি সামান্য কতগুলো নকুল দিয়া নানি বয়ফ্রেন্ড চাইব, গার্লফ্রেন্ড চাইব, সামান্য একটু বাতাসা দিয়া নেতাও তো চাইব, মন্ত্রী তো চাইব, শশা কতখান দিয়া নানি একেবারে বাড়ি ঘর চাইব। আচ্ছা হোসেন দেখি এই যে তোমরা লাগে আমি জান দিলাইরাম, তোমরা ডিমান্ড ফুলফিল করার লাগে আমি জান দিলাইরাম। তোমরা অতটা খাওয়া খাবি করো, কিন্তু আমার খাদ্য তালিকাত কিটা কোনো প্রোটিন থাকতে পারে না নি, আমার খাদ্য তালিকাত কোনো অ্যালকোহল থাকতে পারে না নি। কোথায় আমার আরুয়া পাইয়া তোমরা নিজেরা মদে মাংসে খাইয়া ফাঁসা উল্টাইয়া ঘুমাইবে না নি। আরে বেটাই মানুষ ঠিক তো স্যার, ভেরি স্যার। কেউ তো আবার ভগবানের নামে মানত করিলেন। ভগবান যদি আমার এই কাজটি করিয়া না দেন তাহলে আমি জীবনে আর বগলের লুম কাটবো না। ভগবান যদি আমার হুকাজটি করিয়া না দেন তাহলে আর আমার মাথার চুল উঠাইতে দেবো না। ভগবান যদি আমার এই কাজ করিয়া না দেন তাহলে জীবনে আর আমি আমিষ খাইবো না। আচ্ছা কোথায় দেখি তোমরা ওই মাথার চুল, বগলের লুম এটা দিয়ে আমি কিটা করতাম? ভগবান রে প্রাইভেট লিমিটেড কোম্পানির সেলস পার্সনের মতো নাকত গামছা বান্ধিয়া নানি বন করে ঘুরাই দেয়, নানি বন করে ঘুরাই দেয়। আরে বেটাই মানুষ এর লাগে কিছু না হলেও এর একটা ব্যবস্থা করো। কোন লাঠের বাট যে তার লাগে আমার ব্যবস্থা করা লাগবে। এর নাম হইছে মঙ্গল। হ্যাঁ। ছোটবেলা তো নিতে শুনি আইরা হ্যাঁ। ভগবানে যা করো হ্যাঁ। ওই মঙ্গলের নাকি করো। সেই কথাটা শুনছো না নিকো, মঙ্গলের কপালে তো শনিও হইয়া জুটলো। হ্যাঁ আমি তো দেখলাম ও মঙ্গলের কপালে শনিও হইয়া জুটছে। এর মানে সব কিছু আমার লাগেও।
সেন্টিমেন্ট করিও না, রাগ করিও না, সেন্টিমেন্টের কোনো কথা কইলাম না। আমার নামে দোষ দিয়া লাভ নাই। কারো দোষ যাও, দিতা? এই মঙ্গলের নাকি ইয়র। ইয়া, মঙ্গলে এমন কোন কাজ করলো যে সবটা তার লাগি ওর? আমার নাম আছে সোনু। ও। বালা নাম সোনিয়া মালানা। বাবা, বিয়ার করে দেখিয়া হ্যাঁ। হে আমারে শনি কইয়া ডাক। ও বিয়ার দিন রাই হ্যাঁ। হে আমারে কইলো হ্যাঁ, হ্যাঁ। আজ থেকে আমি তোমার মঙ্গল, হ্যাঁ। তুমি আমার শনি। বাবা, বাবা, তখন তো শুনতে বেশ লাগছে। হ্যাঁ। আমি কি আর জানতাম এই শনির প্রকোপে আমার সংসারে এই দশা লাগবো। এ রাগ করিও না রে গো, রাগ করিও না। নামে কোনটা হয় না, নামে কোনটা হয় না, তাই লাগে কর্মফল, নামে কোনটা হয় না। এরে বা মঙ্গল, হ্যাঁ তোমার ঘরে একটু বিস্কুট হইব নি? বিস্কুট হইব নি খানির? আমরা ঘরও সত্যি কিছু নাই দাদা। আচ্ছা হবে। ওই তো দাদা, ওই ইনজেকশনটা দিয়ে আমার মাইয়াটা একটু ঠিক করিয়া দিন না দাদা। দেবেন না, দেবেন না একটু। ইকান আমার লাগি গমাই। আপনার লাগে ইনজেকশন? ওই এটা আবার কিতা? আমার তো হাই সুগার, 2 বেলা ইনসুলিন নেওয়া লাগে। তোমরা কিতা বুঝবাই দেব, ভগবান আসুন কি চালাত। খালি তো ভগবান ভগবান খুঁজে না, বুঝো না। এরে বা মঙ্গল, হ্যাঁ এই ক্রিমটা আমার একটু ভিটো লাগাইয়া দোসাইন। ও মাই গড, আপনার দেখি সারা ফিটা কাটার দাগ। হ্যাঁ ফাস্টফুড বিষা নাই, জগতের কল্যাণের লাগি খাটাতারের ফুটকা দিয়ে একবার উদেশ, একবার উদেশ, একবার উদেশ, একবার উদেশ, একবার উদেশ, একবার উদেশ, আয় আর যায়, আয় আর যায়, আয় আর যায়। খাটাতারের ফুচা লাগতে লাগতে ফিট ফাটিয়া চৌচির রেগুলার নেসপুরিন মরম লাগাইতে লাগে। এর মানে আপনি আমার মাইয়ার লাগে কিচ্ছু করতে পারতা না? আমি যদি তোমার মায়ের লাগি কিচ্ছু করতাম পারতাম, তে কিতা এই দেশের এই অবস্থা হয়নি, দুনিয়ার কিতা এই অবস্থা হয়নি। মানে মানে আমি যদি কিচ্ছু করতে পারতাম, তো এই যে সারা দেশ দুনিয়া খুন খারাপি, মারামারি, রাহাজানি, বেবিচার, দর্শন, যুদ্ধ, এইগুলা কিতা থাকলো না নি কোসাইন দেখি? তাইলে আপনি ফানুনটা কিতা? আমার খালি একটাও ক্ষমতা, কি তো ক্ষমতা? সহ্য ক্ষমতা। একমাত্র গদাই ছাড়া আমার আর কেউ বুঝলো না। গদাই? হ্যাঁ, গদাই আবার কে? রামকৃষ্ণ পরমহংসদেব। হে আলটিমেটলি এক কথা কইছিল, তোমরা তো ভাবলাই তোমরা রে বাণী দেব, তার সাথে ওই গঙ্গার ঘাটও বইয়া, দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটও বইয়া কত গল্প, কত আড্ডা হইছে। হে আমার এই ক্রিটিক্যাল সিচুয়েশন দেখিয়া কইছিল যে সয় সে রয়। তোমরা ভাবলাই তোমরা রে বাণী দেব, তোমরা তো সব এই দুনিয়া ছাড়ি একদিন যাইবাই গিয়া, আর আমার তো এই দুনিয়ার পুরি থাকতে লাগবো। তে আপনার কতদিন থাকা লাগবে দাদা? যতদিন না তোমরা নিজেরার প্রতি নিজে বিশ্বাস করতে পারবা, যতদিন না কারণে অকারণে তোমরা ভগবান ভগবান কইয়া ডাকা ছাড়বা, ততদিন আমার পৃথিবীতে উপরই থাকতে লাগবে। বহুত সময় ধরিয়া কিন্তু আপনার এইসব উল্টা পাল্টা বাদ শুনলাম। আপনি তো ভগবান, এটা প্রমাণ দিতে পারবানি? কে? তোমাকে প্রমাণ দিয়ে আমার কি হবে? তুমি কি আমার ভালো মন্দ খাওয়াইতে পারবাইনি? তুমি কি আমার মন্ডা মিঠাই মাছ মাংস ডিম সুট কিটা খাওয়াইতে পারবাইনি? না কিটা পদ্মশ্রী উপাধি দিয়ে আমার সম্মানিত করতে পারবা? তোমারে আমার প্রমাণ দেওয়া লাগতো না। আমি এমনিও ফেমাস, আমি সচিন টেন্ডুলকর, বিরাট কোহলি, ও কদমতলার মিহির নাথ, তার তো বেশি ফেমাস। তোমাকে পরিচয় দেওয়ার আমার কোনো দরকার নেই। ঠিক তো কইছেন। হ্যাঁ, তোমরা যখন ভগবানের পূজা করো, তখন কিটা ভগবানের আধার কার্ড প্যান কার্ড দেখিয়া পূজা করনি, না কিটা কোনো লোকাল কাউন্সিলরে লেখিয়া দে হি ইজ নোন টু মি ফর সেভারাল ইয়ার্স, হি বিয়ার্স এ গুড মরাল ক্যারেক্টার এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, তোমরা যখন ভগবানকে পূজা করো, তখন কিটা তোমরা কোনোদিন দেখছো নি যে ও যে তোমরা রাস্তার কিনারো ড্রেনের দ্বারো হঠাৎ করিয়া মন্দির একখান বানাই দো, মসজিদ একখান বানাই দো? তোমরা কেউ কি কোনোদিন দেখছো নি যে ভগবানে এয়ারপোর্টও ফ্লাইটে আইয়া লামিয়া ও মন্দিরও ও মসজিদও গিয়া ঢুকছুন?
আচ্ছা তোমরা কি তা কোনোদিন দেখছো নি যে ভগবান ও মন্দির মসজিদে বইয়া আটতাছুন মুক্তাছুন খাইতাছুন যাইতাছুন? আচ্ছা তোমরা যে প্রত্যেকের বাড়িতে একটা গরুর মাঝে ভগবানকে বন্দি করে রাখি দাও, ই গরু কিতা টিভি লাগাওনি, ই গরু কিতা ফ্যান লাগাওনি, এসি লাগাওনি, হ্যাঁ? ভগবান বলিয়া কিতা আমার কোনো এন্টারটেনমেন্ট থাকতে পারে না নিয়ে? তোমরা উন্নতি কল্পে আমি আমার জান ছবি দিলাম, আর আমার কোনো এন্টারটেনমেন্ট থাকতে পারে না? আচ্ছা বুঝছি, ওখানে আপনি খালি আমরা এতটুকু কোন যে আমরা কিতা হইব, মানে ভবিষ্যৎটা কিতা আমরা? মাইগো, জীবনটা তো কোনো গল্প নাই, কোনো কবিতা নাই যে আগের থেকে লেখা থাকতো। জীবন হইল গিয়া কিছু ঘটনা, কিছু আকস্মিকতা, কিছুর পরিচয়ের যুগসূত্র। হ্যাঁ, আগামীকালকে গীতা করবো এখানে তো আমিই জানি না, তোমারে গীতা কইতাম। দেখ, আপনার কোনো ক্ষমতা নাই জানলে এরা তো মানে আমরা তো কিতা করবাই, কিতা করবাই, মারবাই, কাটবাই, হ্যাঁ, আর কিতা করবাই? আরে বেটেন আমি তো এমনি অত বছর ধরিয়া কেবলমাত্র তোমার বিশ্বাসের উপরে বর করিয়া কুত্তার মধ্যে দিতে আইছি। এটা কিটা মতো আলাদা আলাদা আমারে আলাদা আলাদা নাম দিয়া, আলাদা আলাদা বাণী আমার মুখ লাগাইয়া দিয়া, আলাদা আলাদা পোশাক আমারে ফরাইয়া, আলাদা আলাদা রূপ আমারে দেখাইয়া তোমরা নিজেরা স্বার্থে আলাদা আলাদা ধর্ম বানাইছো। হ্যাঁ, আর ও আলাদা আলাদা নিজের বানানি ধর্মরে তোমরা শ্রেষ্ঠ অরিজিনাল প্রমাণ করার লাগি এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের উপরে ডাল হইয়া চাপাইয়া পড়ো বেটাই, তোমরা মাইর করো বেটাই, তোমরা খাটাখাটি করো। আর তোমরা বুঝো নি তোমরা এই বাঙালি ধর্মের মাঝে ফুড়িয়া আমি ভগবান, আমার কিটা কষ্ট হয়, আমি যে রক্তার্থ হই, আমার কষ্ট হয় না? হ্যাঁ? অথচ দুনিয়ার সব ধর্মই বলে মানুষে ভালোবাসার কথা বলে। আয় রে ধর্ম! আমরা কিটা কোনো ধর্ম থাকতো না ভগবান? ধর্ম যদি রাখতে লাগে তাহলে রাখো, তবে খেউর ধর্ম হোক ওই ধরনের গান করা, খেউর ধর্ম হোক বাগান করা, খেউর ধর্ম হোক শিক্ষকতা করা, খেউর ধর্ম হোক নাটক করা, খেউর ধর্ম হোক দেশ সেবা করা, খেউর ধর্ম হোক বিজ্ঞানিকগিরি করা, খেউর ধর্ম হোক শিক্ষকতা করা, খেউর ধর্ম হোক চিকিৎসা করা। এই সমস্তই তো ধর্ম বলিয়া মানা যায় খোঁজাইন দেখি। আচ্ছা তোমরা কি তা কোনোদিন শুনছো নি যে কোনো বিখ্যাত বৈজ্ঞানিকে কোনো খেলোয়াড়ে মারি দিছে, চাকু মারি দিছে? শুনতাই না। কোনো বিখ্যাত খেলোয়াড়ে কোনো বড় চিকিৎসকরে মারি ফেলাই দিছে? শুনতাই না। কোনো বড় চিকিৎসকে কোনো সায়েন্টিস্টে মাথার বাড়ি মারি দিছে? শুনতাই না। কারণ তারা প্রত্যেকেই নিজেরা ধর্মে একেবারে বিভোর হইয়া আমরা এই দেশটারে সুন্দর সফল করার কাজে মগ্ন আছে। আচ্ছা খোঁজাই এই কর্মগুলারে আমরা প্রত্যেকের এই কর্মগুলারে ধর্ম বলিয়া মানতে আমরা অসুবিধা কিতা? এটা তো কোনোদিন ভাবছি না ভগবান। ভাবো মঙ্গল, ভাবো ভাবনার মাঝে দুনিয়ারে পরিবর্তনের সব কারসাজি লুকাইয়া আছে। যে যত বেশি ভাবে সে তত বেশি আজ্ঞা।